অবশেষে বাড়ি ফিরলেন প্রবাসী হাসান গালিব। তবে এ ফেরা আনন্দের নয়, চির বিদায়ের বার্তা নিয়ে। মৃত্যুর ১৮ দিন পরে রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাকশিয়া গ্রামের প্রবাসী যুবক হাসান গালিব ফিরলেন নিজ বাড়িতে নিথর দেহে। কথা ছিল প্রবাস থেকে ফিরবেন হাসি মুখে, প্রিয়তমা স্ত্রীর সাথে কাটাবেন বাকিটা বছর। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মাত্র ৩ বছরে প্রবাস জীবনের ইতি টেনে ফিরলেন নিজ আঙিনায় কফিনবন্দি হয়ে। প্রিয়তমা স্ত্রীর কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। এ ব্যথা শুধু সেই বোঝে যার হারায়। মৃত্যুর ১৮ দিনের শোকে কাতর স্ত্রীর সান্ত্বনা দেবার ভাষা নেই কারো। জীবিকার তাগিদে ২০২৩ সালের ১৯ জানুয়ারি মালয়েশিয়ায় পাড়ি জমান হাসান গালিব। সেখানে জহুর বারু শহরের একটি ফ্যাক্টরিতে কাজ করতেন। স্বপ্ন ছিল প্রবাস থেকে ফিরে জীবনের বাকিটা সময় কাটাবেন প্রিয়জনদের সাথে, মা বাবা ও পরিবারের মুখে হাসি ফোটাবেন, প্রিয়তমা স্ত্রীকে নিয়ে সাজাবেন সুখের এক ছোট্ট সংসার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই স্বপ্ন আর পূরণ হলো না। গত ২৪ এপ্রিল মালয়েশিয়ায় অবস্থানকালে স্ট্রোকজনিত কারণে প্রাণ হারান প্রবাসী যুবক হাসান গালিব। স্বপ্নভরা জীবনের সব পরিকল্পনা থেমে গেল এক মুহূর্তেই। মরহুম হাসান গালিব পাকশিয়া গ্রামের খলিল সর্দারের মেঝ সন্তান ও কালুখালী প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফজলুল হকের ভাতিজা। মৃত্যুর ১৮ দিন পর সোমবার দিবাগত রাত্রে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে মঙ্গলবার ভোরে মরদেহ গ্রামের বাড়ি পাকশিয়ায় আনা হয়। সকাল ৭টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি যখন গ্রামের বাড়িতে পৌঁছায়, তখন পুরো এলাকা যেন স্তব্ধ হয়ে যায়। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। পরে সকাল ১১টায় পাকশিয়া সর্দার বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ শত শত মানুষ অংশ নেয়। পরে পারিবারিক গোরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।